হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব বীজগাণিতিক রাশি সূত্রাবলী। তো আজকের পর থেকে আর আমাদের সূত্রগুলো মুখস্থ করতে হবে না, এবং আমি আশা করি খুব সহজেই আমরা সূত্রগুলো আমার যে কোনো প্রয়োজনে যে কোনো সময় বের করে ফেলতে পারবো। আমাদের সূত্র কখনোই আর মুখস্থ করতে হবে না। তো দেখা যাক আমরা কীভাবে খুব সহজে সূত্রগুলো আমরা সমাধান করতে পারি, প্রমাণ করতে পারি, এবং কিভাবে আসলে সহজে মনে রাখা যায়। আমি যেভাবে বোঝাবো বা করব, আপনারা যদি ঠিক সেমভাবে যদি দুইবার প্র্যাকটিস করেন, আমি আশা করি আর কখনো সূত্র নিয়ে কোনো ঝামেলা পড়তে হবে না। আপনার যে কোনো সময় আপনারা যে কোনো প্রয়োজনে সূত্রগুলো আমরা বের করে ফেলতে পারবো। তো এখানে আমি একটা বর্গ নিয়েছি, ধরে নিলাম এটা একটা বর্গাকার বাগান। সেই বাগানের যেহেতু বর্গাকার, তার প্রতিটি বাহুই সমান, তাহলে এটা আমার হচ্ছে এই বাহুটাও এ, তার মানে এটা হচ্ছে কত এ। তা আমার কাছে মনে হচ্ছে যে এই বর্গাকার বাগানটা একটু ছোট হয়ে গেল, আমরা আর একটু জায়গা বাগানটা বাড়াতে চাই। এই জন্য আমরা কি করব, আমরা এখানে বি পরিমাণ জায়গা আমরা বাড়িয়ে নিলাম। আমরা এখানে বি পরিমাণ জায়গা বাড়ালাম। ঠিক সেমভাবে আমরা নিচেতেও হচ্ছে আমরা বি পরিমাণ জায়গা কি করলাম, বাড়িয়ে নিব। তাহলে এটা হচ্ছে আমার এখানে বি, এখানে হচ্ছে বি। এখন এই টোটাল উপরের সমান্তরাল করে আমরা এই জায়গাটা টেনে দিব, দেন এটাকে আমরা যোগ করে দিব। ওকে, তো এখন তাহলে আমাদেরকে যদি বলা হয় যে আমাদের দৈর্ঘ্য, আমাদের বাগানটা তাহলে টোটাল দৈর্ঘ্য কত, টোটাল কত দৈর্ঘ্য কত, তাহলে এই টোটাল দৈর্ঘ্য যদি আমাকে বলবে যে দৈর্ঘ্য হচ্ছে তাহলে কি এ প্লাস বি, তাহলে বাগানটার প্রস্থ কত, তাহলে প্রস্থটা হচ্ছে এ আর আর আমাদের যে বর্ধিত যে অংশটুকু মিলে কি হচ্ছে, আমরা কি পাচ্ছি এ প্লাস বি। ওকে, তার মানে আমরা বুঝতে পেলাম যেহেতু তার দৈর্ঘ্য এবং প্রস্থ সমান, সুতরাং এটি একটি এখন কি বর্গ। ওকে, এখন এই যে আমাদের মাঝ বরাবর যে অংশটুকু আছে এটা আমরা যোগ করে দিই। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা আমরা বর্গ পাচ্ছি, এটা একটা আয়তক্ষেত্র পাচ্ছি, এটা একটা আয়তক্ষেত্র পাচ্ছি, এখানে একটা বর্গ পাচ্ছি। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, বাহু গুণ বাহু। তার মানে এই বাহু আর এই বাহু গুণ করলে আমরা কি পাচ্ছি, এ আর এ গুণ করলে এ স্কোয়ার। আর এখানে আমার বি, তার মানে এই পাশে এ, তার মানে তার বিপরীত মানটাও কি সেম আসবে, তার সমান্তরাল। তাহলে এখানে বি, তার মানে তার বিপরীত পাশেও বি আসবে, এখানে বি তার মানে তার বিপরীত পাশেও বি, এখানে মানে তার বিপরীত পাশেও কি আসবে, এ হবে। তাহলে এই আয়তক্ষেত্রের আমরা দৈর্ঘ্য নিলাম এই বড় বাহুটা, প্রস্থ নিলাম বি, তার মানে ক্ষেত্রফল সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে ক্ষেত্রফল কি পাচ্ছি আমরা এ বি। এখানেও এই আয়তক্ষেত্রে আমরা দৈর্ঘ্য ধরলাম এ আর প্রস্থ ধরলাম বি, তার মানে এই দৈর্ঘ্য গুণ প্রস্থ ক্ষেত্রফল পাচ্ছি আমরা এ বি। আর এখানে যেহেতু দুটি বাহুই সমান, তার মানে আমরা বলতে পারি এটা একটি বর্গ। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র হচ্ছে বাহু গুণ বাহু, মানে এই বি গুণ বি, তার মানে আমরা কি পাচ্ছি বি স্কোয়ার। টোটাল আমার দৈর্ঘ্যটা এবং পুরো বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ সমান, সুতরাং এটাও একটি বর্গ। তাহলে অতএব এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, এই বাহু এ একটা বাহু নিলাম আর এ একটা বাহু নিয়ে নিলাম, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে তার ক্ষেত্রফলের সূত্র। এবং এই ক্ষেত্রফলের সমান হবে এই যে প্রতিটি ঘরের ক্ষেত্রফলের যোগফলের সমান। এখানে ক্ষেত্রফলটা আমার কি আছে এ স্কোয়ার, এখানে ক্ষেত্রফল আমাদের কি আছে এ বি, এখানে ক্ষেত্রফল আমাদের কি আছে এ বি, এখানে ক্ষেত্রফল আমাদের কি আছে বি স্কোয়ার। তো এখন এই দুইটা ক্ষেত্রফল, তাহলে আমরা জানি ভিত্তি যখন সমান হয় তখন আমাদের পাওয়ারগুলো কি হবে, যোগ হবে। এখানে কিন্তু এর পাওয়ার আছে 1, এর পাওয়ার কত 1, তাহলে আমরা দুইটা ভিত্তি থেকে একটা নিয়ে আসলাম, আর এই 1 আর 1 যোগ করলে আমরা কত পাচ্ছি 2। তো এখন এখানে এ স্কোয়ার, এ বি আমাদের কয়টা, দুইটা, তাহলে এ বি যোগ করলে আমরা কি পাচ্ছি 2ab প্লাস হচ্ছে কি বি স্কোয়ার। দেখো আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত প্রমাণটা আমরা পেয়ে গেলাম। আমরা কি পেয়ে গেলাম, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা আমাদের সেই বর্গাকার বাগান থেকে আমরা কি পেয়ে গেলাম, আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে আমরা একটা সূত্র প্রমাণ করে ফেললাম। ওকে, এখন আমরা আরেকটা সূত্র দেখব। তো এখানেও আমরা ঠিক একটি বর্গাকার একটা বাগান নিব। তো সেটা এই বর্গাকার বাগান নিয়ে নিলাম।
ওকে, এই হচ্ছে আমাদের একটা বর্গাকার বাগান। এই বর্গাকার বাগানের আমাদের দৈর্ঘ্য হচ্ছে এ, তাহলে এই অপর বাহুটাও আমরা ধরে নিলাম এ। এখন ধরো আমাদের কাছে মনে হচ্ছে যে না, এত বড় আমাদের বাগানের কোনো দরকার নেই, আমরা বাগানটাকে একটু ছোটো করতে চাই, তো সেক্ষেত্রে কী করবো, আমরা কিছু অংশ বাদ দিয়ে দিলাম। এই বাহু থেকে আমরা কিছু অংশ বাদ দিলাম, আবার নিচের বাহু থেকে আমরা কিছু অংশ কি বাদ দিয়ে দিলাম। এবার আমরা কতটুকু অংশ বাদ দিলাম, আমরা ধরে নিলাম আমরা মাইনাস বি অংশটুকু বাদ দিয়ে দিলাম। আমরা একদিকেও আমরা মাইনাস বি অংশটুকু কী করে দিলাম, বাদ দিয়ে দিলাম। এখন আমাদেরকে যদি বলা হয় তাহলে আমাদের টোটাল কতটুকু দৈর্ঘ্য আমার আছে, তাহলে আমার এই অংশটুকু তাহলে আমার কতটুকু আমার বাগানের দৈর্ঘ্য আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কী বলবো, আমাদের টোটাল অংশ ছিল এ, সেখান থেকে আমরা বাদ দিয়েছি মাইনাস বি, তাহলে এই অংশটুই হচ্ছে আমার এখন কি বাগানের দৈর্ঘ্য। তাহলে এখন ঠিক সেমভাবে এখানেও আমরা বলতে পারি এ মাইনাস কত বি। তাহলে এই অংশে একটা ক্ষেত্রফল পাবো, তাহলে এটা একটা এটা একটা আমার বর্গক্ষেত্র, এটা আয়তক্ষেত্র, এটা আয়তক্ষেত্র, এটি কি বর্গক্ষেত্র। আমরা আগের মতোই এই এ গুণ এ, তার মানে হচ্ছে আমরা কি পাচ্ছি এ স্কোয়ার। এখানে আমাদের দৈর্ঘ্য এ, এখানে আমাদের মাইনাস বি, এখানে মাইনাস বি, তার মানে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কী হবে, এই দৈর্ঘ্য হচ্ছে এ আর প্রস্থ হচ্ছে মাইনাস বি, তার মানে আমরা কী পাচ্ছি মাইনাস এ বি। এখানে আমাদের দৈর্ঘ্য হচ্ছে এ আর প্রস্থ হচ্ছে আমাদের মাইনাস বি, তার মানে আমরা ক্ষেত্রফল কী পাচ্ছি এ মাইনাস বি। এখানে আমাদের দুইটি বাহুই মাইনাস বি, তার মানে গুণ করলে আমরা কী পাচ্ছি প্লাস বি স্কোয়ার। ঠিক সেম দেখো, তাহলে আমাদের কিন্তু এই দৈর্ঘ্যটা এ মাইনাস বি হচ্ছে, এই দৈর্ঘ্যটা এ মাইনাস বি হচ্ছে, তার মানে এটি একটি কি বর্গ। আর ক্ষেত্রফল আমরা সূত্র কি জানি, যে বাহু গুণ হচ্ছে আমাদের কি বাহু। ওকে, তাহলে এই ক্ষেত্রফলের সমান হবে প্রতিটি ক্ষেত্রফলের সমান। তো এখন আমরা এখানে আমাদের ক্ষেত্রফল আছে এ স্কোয়ার, এখানে আছে আমাদের মাইনাস বি, এখানে আছে আমাদের মাইনাস এ বি, এখানে আছে আমাদের প্লাস এই বি স্কোয়ার। তাহলে আমাদের ভিত্তি দুইটা সমান, তাহলে আমাদের পাওয়ার দুইটা কী হবে, যোগ হবে, তার মানে কত দাঁড়ালো এ স্কোয়ার বা 2। তাহলে এ স্কোয়ার, এখানে এ বি কয়টা দুইটা, তাহলে কি দাঁড়াবে মাইনাস 2ab প্লাস হচ্ছে কি বি স্কোয়ার। এই তো আমরা পেয়ে গেলাম এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। এ স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কত বি স্কোয়ার। এই আমরা দুইটা সূত্র শিখে পেলাম। এখন বাকি সূত্রগুলো আমরা এই দুইটা সূত্র থেকে আমরা শিখে ফেলবো। আমরা আশা করি এই দুটো সূত্র শিখে ফেললে বাকি সূত্রগুলো আমাদের কাছে কিছুই না। হ্যাঁ, আমরা অনায়াসেই বাকি সূত্রগুলো করে ফেলবো। তো দেখো আমাদের কাছে আমাদের প্রথম সূত্র আমরা কি পেয়েছিলাম, আমরা সেখানে ছিল যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে কি বি স্কোয়ার। তো এখন এই টোটাল আমাদের এই ডান পাশটা আমরা বাম পাশে নিয়ে আসলাম। তো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে আমরা বাম পাশটাকে এই ডান পাশে নিয়ে আসলাম। তো এখন আমরা এ স্কোয়ার আর প্লাস বি স্কোয়ারটা আমরা রেখে দিব, আর বাকি আমাদের যে প্লাস 2abটা আছে এটাকে আমরা মাইনাস করে দিলাম। তাহলে এখন আমরা কি পেয়ে গেলাম, এখন আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পেয়ে গেলাম। সেটা কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। বীজগাণিতিক রাশির মধ্যে এই সূত্রটা খুবই দরকারি। এইটা আমরা ম্যাথ করতে গেলে আমরা ম্যাক্সিমাম সময়ে এই সূত্রটা আমাদের কি ব্যবহার বেশি হয়। ওকে, এখন আবার আমরা এই সূত্রটা থেকে আবার আরেকটা সূত্র বের করে ফেলি। সেটা কি, তো আমরা এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল আমরা সূত্র জানি যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে কি বি স্কোয়ার। তো এখন আমরা যদি এখানে আমরা লিখতে পারি, আমরা এ স্কোয়ার মাইনাস আমি লিখলাম এখানে 2ab প্লাস হচ্ছে কি বি স্কোয়ার। আমার ছিল কি প্লাস 2ab, আমি এখানে লিখেছি কি মাইনাস 2ab। তাহলে বিষয়টি কি হলো না, তাহলে আমার এটাকে সমতা করতে হবে, এই জন্য আমি এখানে লিখে দিলাম 4ab। এখন কি দাঁড়ালো, এই 4ab থেকে যদি আমি মাইনাস 2ab বাদ দেই তাহলে আমাদের কি থাকে প্লাস 2ab, তাই না? ওকে, দেখো এখন আমার এখানে একটা কি দাঁড়ালো দেখো তো, এই অংশটুকু আমাদের যে দ্বিতীয় যে সূত্রটা প্রমাণ করলাম যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি বি স্কোয়ার। তো এই দ্বিতীয় সূত্রটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্রটা কি এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এইটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারি,
এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে কি আমাদের 4ab। এই a প্লাস বি হোল স্কোয়ার আমরা আর একটা সূত্র পাচ্ছি, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এটাকে বলি আমরা মান নির্ণয় সূত্র। হ্যাঁ, তো এখন আমরা এখন আমাদের এই কাঙ্ক্ষিত আরেকটা সূত্র দিয়ে দেখো আরও আমরা কতগুলো সূত্র বের করে ফেলতে পারি। আমরা a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র থেকে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এখান থেকে দেখো এখান থেকে আমরা a মাইনাস বি হোল স্কোয়ার, তো এই যে a স্কোয়ার এখানে কি আছে আমাদের a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস কত আছে আমাদের 2ab। তো এখন আমরা টোটাল ডান পাশটাকে আমরা কোথায় নিয়ে আসবো, বাম পাশে নিয়ে আসলাম, বি স্কোয়ার মাইনাস 2ab, আর এই বাম পাশটাকে আমরা ডান পাশে নিয়ে গেলাম। তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার রেখে দিলাম, এই মাইনাস 2 আমাদের কি হয়ে গেল, প্লাস 2ab হয়ে গেল। দেখো আমরা কিন্তু আমরা আর একটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পেয়ে গেলাম, সেটা কি a স্কোয়ার প্লাস বি সূত্র হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে আমাদের কয়টা সূত্র হলো, আমরা ওখানে দুটো করে আসছি, এখানে হচ্ছে আমাদের 3 নম্বর সূত্র, এটা হচ্ছে আমাদের 4 নম্বরের সূত্র, এটা হচ্ছে আমাদের 5 নম্বর সূত্র, তাই না? ওকে, এখন আমরা আরও একটা সূত্র শিখে ফেলি, সেটা কি দেখো, যে আমরা 6 নম্বরে লেখা যায় যে আমাদের a মাইনাস বি আবার হোল স্কোয়ার সূত্রটা আমরা লিখে ফেলি যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে কি আমার বি স্কোয়ার। তো a মাইনাস বি হোল স্কোয়ার, আমরা এইটাকে যদি লিখি প্লাস 2ab প্লাস কি বি স্কোয়ার, বিষয়টা কি হলো না, আমাদের ছিল মাইনাস, আমরা লিখে ফেলেছি প্লাস। এটাকে সমতা করার জন্য আমরা কি করতে পারি, আমরা এখানে মাইনাস 4ab লিখে দিলাম। তাহলে কি দাঁড়ালো আমাদের, আমাদের এখানে কি দাঁড়ালো, এখানে আমরা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কিসের সূত্র, এটা হচ্ছে আমাদের a প্লাস বি হোল স্কোয়ার সূত্র, মাইনাস কি 4ab। দেখো তাহলে আমরা এই যে a মাইনাস বি, তাহলে আমরা a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আমরা পেয়ে গেলাম, আর একটা মান নির্ণয় সূত্র পেয়ে গেলাম যে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কি 4ab। এখন আমরা যে দুইটা সূত্র পেয়েছিলাম যে প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এটাকে আমরা ধরে নিলাম এটা 1 নং সমীকরণ, আর a মাইনাস বি হোল স্কোয়ার এটাকে ধরে নিলাম আমরা 2 নং সমীকরণ। এখন এই দুইটা সমীকরণকে আমরা এবার কি করব, যোগ করব। এই দুটো সমীকরণকে যোগ করলে আমরা কাঙ্ক্ষিত আর একটা সূত্র কি পেয়ে যাব। তো আমরা লিখলাম যে 1 নং সমীকরণ যোগ হচ্ছে 2, তাহলে আমাদের 1 নং কি ছিল, বাম পাশে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস আমাদের আরেক বাম 2 নম্বর সমীকরণে বাম পাশে কি ছিল, a মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, তাহলে a প্লাস হোল স্কোয়ার আমাদের ডান পাশে কি ছিল, ছিল a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার আমার ডান পাশে ছিল a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে কি বি স্কোয়ার। তাহলে দেখো এখানে আমরা কি পাচ্ছি, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে a মাইনাস বি কি হোল স্কোয়ার। তাহলে দেখ এই মাইনাস 2ab তাহলে প্লাস 2 কাটা গেল, তাহলে a স্কোয়ার আমরা কটা পেয়েছি, আমরা দুইটা a স্কোয়ার পেয়েছি, আর দুইটা কি পেলাম, বি স্কোয়ার পেলাম। তো a প্লাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার, আমরা দুইটা এই দুইটা 2 থেকে আমরা একটা 2 কমন নিতে পারি, তাহলে আমরা কি পেলাম, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের 2 ইন্টু a স্কোয়ার প্লাসের a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আরেকটা সূত্র, তাই না? খুব সহজে আমরা বের করে ফেললাম, জাস্ট আমরা ওই দুটো সূত্র আমরা পারলে আমরা বাকি সূত্রগুলো আমরা খুব সহজে বের করতে পারবো। জাস্ট ওই দুটো সমীকরণকে আমরা কি করে দিলাম, যোগ করে দিলাম, যোগ করলে আমরা পেয়ে গেলাম a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে আমাদের কি 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা সূত্র পেয়ে গেলাম। এবার আবার যদি আমরা কি করি, দেখো যে 1 নং সমীকরণ থেকে আমরা 2 নং সমীকরণটা কি করে দিব, এবার বিয়োগ করে দিব। তাহলে বিয়োগ করলে কি দাঁড়ায়, যে a প্লাস বি হোল স্কোয়ার আমরা বিয়োগ করে দেবো, জন্য কি চিহ্ন দিলাম, মাইনাস চিহ্ন দিয়ে ফেললাম। এবারে
আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার ডান পাশে ছিল এই 2ab প্লাস হচ্ছে কি বি স্কোয়ার। এখন এই যে আমাদের সূত্রের যে মাইনাসটা আমরা এখানে দিয়ে ফেললাম, এখন a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা লিখে ফেলবো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে কি বি স্কোয়ার। তো এখন এ যা আছে আমরা বাম পাশে তাই লিখে ফেললাম। এবারে আমরা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে কি বি স্কোয়ার, মাইনাস আমরা গুণ করে ফেললো, তাহলে কি দাঁড়াবে এ স্কোয়ার মাইনাস মাইনাস হচ্ছে প্লাস 2ab আর প্লাস হচ্ছে কি মাইনাসে প্লাস হচ্ছে কি এখানে কি হয়ে যাবে মাইনাস বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে দেখো এই মাইনাস স্কোয়ার প্লাস কাটা যায়, মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাটা যায়, তাহলে আমার 2ab যোগ করলে আমরা কত পাচ্ছি 4ab। এই আমাদের হয়ে গেল 4ab সূত্র। তাহলে আমরা টোটাল কয়টা সূত্র পেয়ে গেলাম এখানে, আমরা এখানে 6টা পেয়েছি। এটা আমাদের 7 নম্বর সূত্র আর এটা হচ্ছে আমাদের কত 8 নম্বর সূত্র। আশা করি তোমরা সবাই সূত্রগুলো বুঝতে পেরেছো এবং আমি যেভাবে প্রমাণ দেখালাম তোমরাও যদি ঠিক সেমভাবে যদি সূত্রগুলোকে 2বার প্র্যাকটিস করো 2টা সূত্র থেকে, তাহলে এরপর আর মনে হয় না কখনো তোমাদেরকে সূত্র মুখস্থ করতে হবে আর প্লাস মাইনাস নিয়ে কোনো ঝামেলায় পড়তে হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।